আজকে নিয়ে চলে এসেছি একটা ওয়্যারলেস মাইক্রোফোনের নাম হচ্ছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন। এই যে মাইক্রোফোনটা কি আসলে কি কাজের, বা আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি কি আরো দ্বিগুণ করতে পারবে এই যে মাইক্রোফোনটি। তো সম্পূর্ণ বিস্তারিত কথা কিন্তু আজ এই ভিডিওতে বলা হবে, তাই ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে সে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনের নাম হচ্ছে, পুরো নামটা গাইস K9 ওয়্যারলেস মাইক্রোফোন। বেসিক্যালি এটার ভিতরে আমাদের বলা হচ্ছে দুটো কিন্তু মাইক্রোফোন থাকবে আর একটা কিন্তু রিসিভার থাকবে। বেসিক্যালি এখানে গাইস আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু কানেক্ট করার অপশন কিন্তু এখানে রয়েছে, কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু কানেক্ট একদমই হবে না। আপনার ফোনে ওটিজি নামক একটা অপশন আছে, ওটিজির মাধ্যমে কিন্তু এটা কানেক্ট হবে আপনার ফোনের সাথে গাইস। এবার যদি গাইস এই যে বক্সটার সাইডে আমরা চলে আসি, সেখানে কিন্তু অনেক কটা অপশন কিন্তু থাকবে। বেসিক্যালি আমরা পিছনে যদি চলে আসি বক্সের, সেখানে কিন্তু গাইস আমাদের বেসিক্যালি অনেক কটা অপশান কিন্তু থাকবে, কিন্তু এখানে পুরোটাই কিন্তু চাইনিজে লেখা থাকবে, যেটা আমি কিন্তু একদমই বুঝতে পারবো না, কারণ এটা মেড ইন চীনা, মানে চায়নার প্রোডাক্ট গাইস। তাই সম্পূর্ণ বিস্তারিত কথাবার্তা যা কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে সমস্ত কিছুই কিন্তু চাইনিজ ভাষায় কিন্তু রয়েছে গাইস। চলুন ফটাফট করে এবার এটাকে আনবক্সিং করা যাক, মানে উপর থেকে জাস্ট প্যাকেটটাকে সরানো যাক আর ভিতরে কি মশলা আছে সেটা একটু ভালো মতো দেখিয়ে দেওয়া যাক। তো এবার আমরা এই প্যাকেটটাকে জাস্ট খুলে ফেলছি, আর ভিতরে কিন্তু আমরা দুটো কিন্তু মাইক্রোফোন দেখতে পাচ্ছি গাইস। তো এই বক্সটা কিন্তু আর কিছুই নেই গাইস, কিন্তু বক্সটার ডিজাইনটা গাইস আমার দারুণ লেগেছে গাইস। প্যাকেজিং সম্পর্কে চাইনিজ ভালো মতোই গাইস মাথা ব্যথা করেছে, যাই হোক একটুখানি। কিন্তু দুটো কিন্তু আমরা মাইক্রোফোন পেয়ে যাচ্ছি আর একটা কিন্তু রিসিভার কিন্তু পাচ্ছি, আর ভিতরে একটা বক্স কিন্তু রয়েছে। চলুন ফটাফট করে বক্সটাও খুলবো, তার আগে মাইক্রোফোন দুটি বার করা যাক। তো এখানে মাইক্রোফোন দুটি কিন্তু বার করে ফেলেছি, আর ভিতরে কিন্তু রিসিভারটা রয়েছে, রিসিভারটা গাইস আমরা বার করে ফেলেছি। আর এখান থেকে জাস্ট আমরা বক্সটাকে বার করবো, তার আগে যে একটা শোলা টাইপের একটা জিনিস কিন্তু রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে বার করেছি। আর ভিতরে কিন্তু আমাদের একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে গাইস, ইউজার ম্যানুয়ালটা কিন্তু আমি একদম পড়তে পারবো না, কারণ ওটা পুরোটাই এই চাইনিজে লেখা রয়েছে, তাই কারণে কিন্তু এটা পুরোটা ইউজলেস জিনিস গাইস। এটা সরিয়ে ফেলছি আমি এখান থেকে। চলুন ফটাফট করে এবার ওই বক্সটাকে খোলা যাক, আর বক্সের ভিতরে কি দিয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো এবার বন্ধুরা গাইস, আমরা যে বক্সটা কিন্তু ওপেন করবো, আর বক্সের ভিতরে দেখা যাক কি কি রয়েছে গাইস। চলুন ফটাফট করে এবার বক্সটাকে আমরা খুলে ফেলে দিই। আর বক্সের ভিতরে জাস্ট আমরা দুটো জিনিস কিন্তু এখানে পাবো গাইস। বেসিক্যালি একটা কর্ড পেয়েছি, চার্জিং কর্ড, টাইপ সি কর্ড পেয়েছে, আর একটা গাইস লাইটিং কেবল কিন্তু পেয়েছে। যাদের কাছে আইফোন রয়েছে বেসিক্যালি তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে। টাইপ সি কর্ডের মাধ্যমে কিন্তু লাগিয়ে দিতে পারবেন, এবং যে লাইটিং কেবল সেটাও গাইস আইফোনের জন্যই কিন্তু ব্যবহার হবে। আর এখানে গাইস চার্জিং কর্ডও কিন্তু দিয়েছে, মানে অল্প মাত্রায় ছোট কিন্তু রয়েছে কর্ডটা, মানে চার্জ দেওয়া হবে, ব্যাস চার্জ দেওয়া হলেই যথেষ্ট গাইস, বেশি কিছু চাই না। তো বেসিক্যালি এখানে চার্জিং কর্ডটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। চলুন এগুলোকে সাইডে রেখে জাস্ট মূল বিষয়টাকে আসা যাক, মানে মাইক্রোফোনগুলোর ব্যাপারে একটু আসা যাক। মাইক্রোফোনের উপরে জাস্ট কয়েকটা সিল কিন্তু রয়েছে, বা রিসিভারের উপর একটা সিল কিন্তু রয়েছে। চলুন ফটাফট করে এই সিলগুলো জাস্ট আমরা একটু খুলে ফেলে দেই। এখানে কিন্তু আমাদের রিসিভার এবং মাইক্রোফোনের উপর থেকে সিলগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু গাইজ অনেকটা চকচক করছে, মানে সামনের ওইটুকু অংশ যেটুকু এই সিলটা মারা ছিল। পাশে রয়েছে টাইপ সি কর্ড, যেটার মাধ্যমে কিন্তু চার্জ দিতে পারবেন। চার্জ দিতে গাইজ 15 থেকে 20 মিনিট কিন্তু লাগবে এটা ফুল চার্জ দিতে গাইজ। তো এখানে বেসিক্যালি আমাদের একটা কর্ড দিয়েছে, মানে একটা করে গাইজ চার্জ দিতে হবে দুটো মাইক্রোফোন। আর রিসিভার রয়েছে গাইজ, রিসিভারটা গাইজ মানে খুব বেশি একটা ভারী কিন্তু আমি বলবো না, মানে খুবই হালকা, যাতে টাইপ সি মানে ফোনের টাইপ সি কর্ডে যাতে কোনো রকমের সমস্যা না হয় সেই দিকেও কিন্তু খেয়াল রেখেছে গাইজ। আর এখানে বেসিক্যালি আমাদের এই যে মাইক্রোফোনগুলোর ভিতরে কিন্তু ব্যাটারি সবকিছু রয়েছে, এবং গাইজ আমাদের যে রিসিভার রয়েছে ওই রিসিভারের ভিতরে কিন্তু কোনো রকম ব্যাটারি নেই, মানে ডাইরেক্ট কিন্তু আপনার ফোনের যে এনার্জি রয়েছে, ফোনের যে ব্যাটারি রয়েছে সেখান থেকে পাওয়ার নিয়ে গাইজ ওই যে রিসিভারটা কিন্তু চলতে সক্ষম। তো গাইজ চলুন ফটাফট করে একটু বাইরে যাওয়া যাক, আর বাইরে গিয়ে এর যে সাউন্ড কোয়ালিটি কেমন আসে, বা আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কি আদৌ কি ইমপ্রুভ হবে এই যে সস্তা মানের মাইক্রোফোনটা দিয়ে। আর এই মাইক্রোফোনটার দাম আমি গাইজ লাস্টে বলে দেবো, যাতে গাইজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন গাইজ। চলুন এই যে সাউন্ড কোয়ালিটি এবার টেস্ট করা যাক। তো বন্ধুরা, এই যে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনটা, এখানে কিন্তু দুটো কিন্তু আমরা মাইক্রোফোন পাচ্ছি, আর একটা কিন্তু রিসিভার কিন্তু আমরা পাচ্ছি গাইস। তো প্রথমে রিসিভারটাকে আমরা হাতে নিয়েছি গাইস, আর একটা কিন্তু মাইক্রোফোনও কিন্তু আমরা জায়গায় নিয়ে নিচ্ছি গাইস। তো এই দুটো নেওয়ার পর জাস্ট আপনারা কানেক্ট কিভাবে করবেন সেটা নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে। এখন জাস্ট এই যে রিসিভারটা দেখতে পাচ্ছেন, এটা গাইস আপনার ফোনের টাইপ সি করে জাস্ট লাগিয়ে দেবেন গাইস চার্জিং কর্ডে। এবার যাদের কাছে আইফোন আছে তারা কিন্তু কোনো ভয় না গাইস, তাদের জন্য কিন্তু একটা আলাদা করে লাইটিং কেবলও কিন্তু দেওয়া হয়েছে, সেটা কিন্তু আইফোনের জন্য গাইস ব্যবহার করার জন্য। সেটা কিন্তু বক্সের ভিতরে আছে, আপনারা দেখেছেন প্রথমে গাইস।
তো এটা যখনই আমরা গাইজ অন করে দেবো, জাস্ট এখানে একটা বাটন কিন্তু রয়েছে, এটা অন করে দেবো। এখানে অন করলে কিন্তু এখানে একটা গ্লিন করবে, এলইডি লাইট কিন্তু গ্লিন করবে। তখন কিন্তু এইটাকে যখন আপনারা রিসিভারের সাথে লাগাবেন ফোনের সাথে, তখন কিন্তু আপনারা ফোনের সেটিংয়ে যাবেন, সেখান থেকে জাস্ট একটা ওটিজি নামক একটা জিনিস কিন্তু রয়েছে, সেখান থেকে ওটিজি ওই জিনিসটাকে জাস্ট আপনারা একটু ইনেবল করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে ফোনের সাথে গাইজ এই যে মাইক্রোফোনটা কানেক্ট কিন্তু হয়ে যাবে। চলুন ফটাফট করে একটু কানেক্ট করা যাক আর দেখা যাক আমাদের যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আছে গাইজ। তো বন্ধুরা এখন যে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনছে সেটা কিন্তু এই যে K9 ওয়্যারলেস মাইক্রোফোন দ্বারাই কিন্তু রেকর্ড করা হচ্ছে। রিসিভার কিন্তু আমার ফোনের সাথে গাইজ লাগানো রয়েছে, আর এই যে সেই মাইক্রোফোনটা। তো বেসিক্যালি আমরা মাইক্রোফোন কিভাবে ব্যবহার করি, যখন আমরা এই যে ক্লিপ রয়েছে, ক্লিপটা জাস্ট আমরা এই জায়গাটাকে গাইজ এখানে, তো এরকম ভাবে রাখার পর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে গাইজ কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না গাইজ, একদমই গাইজ। আর বক্সের উপরে কিন্তু লেখা ছিল 20 মিটার যে দূরত্ব, এটা 20 মিটার দূরত্ব কিন্তু যে সাউন্ড রেকর্ড করতে পারে। তো এখন আমি সামনের দিকে বা পিছনের দিকে হেঁটে চলে যাবো আর দেখবো এই যে মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি আরো কতটা ভালো আসে গাইজ। চলুন ফটাফট করে একটু হাঁটা যাক আর দেখা যাক এই যে রেঞ্জটার কতটা পর্যন্ত নিতে পারে। তো এখনো কিন্তু শোনা যাচ্ছে, আমি কিন্তু কোনো রকম আন্দাজ কিন্তু করতে পারছি না গাইস। তো আশা করছি কেমন কোয়ালিটি আসছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু দেখা যাক কেমন কোয়ালিটি আসে গাইস, সেটা আপনারা জানাবেন গাইস কমেন্ট করে। তো সামনের দিকে আসা যাক গাইস। এবার এই যে সাউন্ড কোয়ালিটি মোটামুটি গাইস ঠিকঠাক আছে, মানে ততটা ভালো কিন্তু আমি বলবো না এখানে, মানে খুবই ন্যাচারাল কোয়ালিটি আমি এখানে বলবো না, একদম ভারী একটা সাউন্ড কোয়ালিটি কিন্তু এখানে দেবে গাইস এই যে মাইক্রোফোনটা দিয়ে। সস্তার মানে কিন্তু ভালো জিনিস এটা বলবো গাইস। তো সাউন্ড কোয়ালিটি কেমন আসলে অবশ্যই গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোনটি গাইজ আমার মতে বলে গাইজ একদম একটা পারফেক্ট একটা প্রোডাক্ট, নতুন ইউটিউবারদের বা নতুন নতুন যারা ব্লগার যারা শুরু করে তাদের জন্য একটা পারফেক্ট একটা প্রোডাক্ট আমি বলবো গাইজ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অসলেট করবেন এমন ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য বাংলায়। ততক্ষণ আপনারা বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো